হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দেখো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমি এসেছি হচ্ছে কৌশল্যনগরে আমার বড় দিদির ঘরে। তো দিদির বাড়িতে ছিলাম, তারপরে ওখান থেকে এখন যাচ্ছি দিদির মেয়ের বাড়িতে, সেটা হচ্ছে বকুলতলা কলসিতে। তো দেখো আমরা সবাই যাচ্ছি একসঙ্গে। দাদা ভাই আগে যাচ্ছে, নাতিরা আছে যাচ্ছে। তারপরে দেখো মিষ্টি আছে। চলো দিদিদের ঘর থেকে যেতে যে ছোট্ট একটা ফুটপাতে বাচ্চা পাটি যেতে হয় হেঁটে বাসের জন্য। রাস্তায় লড়াই দাঁড়িয়ে আছি বাসের জন্য। এখানে একটা সাব সেন্টার আছে। বকুলতলা মার্কেটে এখানে এসে ওদের বাড়ির জন্য একটু মিষ্টি কিনে নিচ্ছিলাম। মিষ্টি নিয়ে তারপরে আমরা এখান থেকে আবার আমাদের বাসে করে যেতে হবে কলসির ভিতরে। এই দেখো এটা হচ্ছে বকুলতলা বাজার। দেখো বকুলতলা মার্কেট, সামনে দেখো সবজি নিয়ে বসেছে সবাই। দেখো বকুলতলা বাজারে সবজি এখন বেশি সবজি নেই, না হলে বকুলতলা অনেক সবজি পাওয়া যায়, কম দামে সবজি থাকে। তারপর মাছ থাকে, অনেক বৃষ্টি তো তার জন্য সবজি পাওয়া যাচ্ছে না। যাও আছে জানো তো ভীষণ দাম। দেখো ওখানে আমাদের নেতাজি দাঁড়িয়ে আছে। তারপরে দেখো এরা চলে গেছে ফুচকা খেতে। ঠিক আছে, আমি যাইনি, পুরো বাচ্চা পার্টি আছে, সাথে আমার বৌদিভাইও আছে। এরা ফুচকা খাচ্ছিল, আমি আর খেতে যাইনি। দেখো দিদিভাই আমার যাচ্ছে দোকানে। এখানে বকুলতলার বাস স্টপে বসে বসে বাসের জন্য ওয়েট করছিলাম কলসি যাওয়ার জন্য। সব বসে আছে। আমাকে রঙ্গদি বাড়ি অব্দি 53 টাকা, ওই গদি অব্দি আছে। তারপরে আমরা ওখান থেকে কলসি চলে এসেছি। এসে দেখি এই যে